ময়দা মাখা ময়দা বেলার ঝামেলা ছাড়াই বাড়িতে যদি 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব সহজে মোমো তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজ আমি তোমাদের সাথে সেই রকমই একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা দেখে তোমরা দারুণ স্বাদের মোমো খুব ঝামেলা ছাড়াই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো চিকেন পেস্ট। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব মিহি করে কুচনো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর দিয়ে দেব মিহি করে কুচনো প্রায় 1 চামচ পরিমাণ আদা। এবার এই আদা আর রসুনটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দেব আর অন্যদিকে আমি যে চিকেন পেস্টটা নিয়েছিলাম তার মধ্যে একে একে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, তেল বাটার সমেত ভেজে রাখা এই আদা আর রসুনটা, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচনো স্প্রিং অনিয়ন, একখানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণ এমএসজি বা আজিনামোটো আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের চিকেন পেস্টের সাথে সমস্ত কিছুকে ভালো মতো চটকে চটকে মেখে নিতে হবে। তোমরা দেখো চিকেন পেস্টের সাথে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমাদের মোমোগুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য চিকেন পেস্টার থেকে অল্প অল্প অংশ নিয়ে আমাদের হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। ভালো মতো পেস্টটাকে গোল করা হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব শুকনো ময়দার মধ্যে। তারপর এই শুকনো ময়দা দিয়ে আমাদের চিকেনের বলটাকে ভালো মতো কোট করতে হবে। ময়দায় ভালো মতো কোট করা হয়ে গেলে এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। তারপর অন্যদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার সেই ছাঁকনি শুদ্ধ ওই চিকেনের বলটাকে আমি ওই জলের মধ্যে ভালো মতো চুবিয়ে নেব। ভালো মতো জল দিয়ে চোবানো হয়ে গেলে সেটাকে আমি আবারও দিয়ে দেব ওই ময়দার মধ্যে। তারপর আবারও আমাদের ময়দা দিয়ে আরো একবার এটাকে কোট করে নিতে হবে। আমাদের কিন্তু একটা মোমো গড়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও গড়ে নেব। এই প্রসেসটা করার ফলে কিন্তু তোমাদের মোমোর যে মোটা কোটিং আলাদা করে বানাতে হয় সেইটা আর বানাতে হবে না। এমনি এমনি তোমাদের এর গায়ে একটা পাতলা কোটিং তৈরি হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত মোমোগুলোই কিন্তু গড়া হয়ে গেছে। এবার এগুলোকে বয়েল করবার জন্য অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নুন। এবার এই নুন দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি বানিয়ে রাখা মোমোগুলোকে একে একে ছেড়ে দেব। তোমরা কিন্তু একবারে সব মোমোগুলোকে জলের মধ্যে ছাড়বে না, অল্প অল্প করে ছাড়বে। এবার আমাদের এই মোমোগুলোকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করা চলবে না। প্রায় 4 থেকে 5 মিনিট পর মোমোগুলো জলের ওপর আপনা আপনি ভেসে উঠলে তোমরা বুঝে যাবে তোমাদের মোমো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমাদের এই মোমোগুলোকে জল থেকে তুলে হালকা হাতে অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর আমি ঠিক একই পদ্ধতিতে বাকি মোমোগুলোকেও সেদ্ধ করে নেব। তোমরা দেখো মোমোগুলো সেদ্ধ হওয়ার পর এর গায়ে একটা পাতলা থিন লেয়ার তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া চিকেন মোমোর এই রেসিপিটা। এবার শুধু মোমোর চাটনির সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই মোমো চাটনিটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে চটজলদি ঝামেলা ছাড়া এই মোমোটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।
আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।